আল্লাহ এবং আল্লাহ রসুলের আশেকগণ, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলা দরবারে শুকর গুজার করি যে আল্লাহ তাআলা দীর্ঘ 1 বছর পরে আবার এই নুরানি হাফিজিয়া মাদ্রাসার একটি সুন্নি মহাসম্মিলনের আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই সুন্নি মহাসম্মিলনের আমরা সকলে বসতে পেরেছি। মহান আল্লাহ তাআলার কাছে আমরা প্রাণ ভরে শুকর গুজার করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা অনেক পুরানি এক মাদ্রাসা। এই মাদ্রাসাটা যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি আজকে আমাদের এই মাদ্রাসা তিনি নাই, তিনি চলে গেছেন। দীর্ঘ অনেক বছর হয়ে গেছে এলাকাবাসী এই মাদ্রাসাটাকে জান প্রাণ দিয়ে মাদ্রাসাটা ধরে রাখছেন। নবীর ঘর সারে নাই, নবীর মহব্বত যার অন্তর ভিতরে আছে, আল্লাহর মহব্বত যার অন্তর ভিতরে আছে, তাদের দ্বারা তো এই ঘরটা আল্লাহ তাআলা টিকে রাখছে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সকলকে দিয়া সব কাজ করেন না। এই নবীর ঘরটা এই এলাকার জন্য একটা রহমত স্বরূপ। যে এলাকাতে একটা মাদ্রাসা আছে ওই এলাকায় 24 ঘন্টা আল্লাহ রহমতের তাদের উপর বর্ষিত হইতেছে। মাদ্রাসার কারণে এলাকাবাসী যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাআলা এই মাদ্রাসার খাতিরে তাদের কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। এমন এক মাদ্রাসা, যে মাদ্রাসা এলাকাবাসী কমিটিগুলো জান প্রাণ দিয়া মাদ্রাসা দিন রাত 24 ঘন্টা সর্বদিক দিয়া খেলে দেলে তারা জান প্রাণ দিয়া লাগিয়ে আছে যাতে মাদ্রাসাটা কোনো ক্ষতি না হয়। শুরু থেকে শেষ পর্যন্ত তারা মাদ্রাসা শ্রম দিয়েছে, এখনো দিতেছে। আল্লাহ তাআলা যেন তাদেরকে নেক হায়াত দান করে। আমি দোয়া করি কিয়ামত পর্যন্ত যেন এই মাদ্রাসাটা আল্লাহ টিকে রাখে এলাকার জন্য। সকলে আমিন বলে আমিন। মাদ্রাসা যিনি এই জমিনের যিনি দাতা ছিলেন, আমাদের এলাকার সুনামধন্য লোক যিনি, ইনি একজন যার নাম, যিনি দুনিয়াতেও নাই, চলে গেছেন, যিনি সর্বপ্রথম মাদ্রাসা জায়গা দিয়েছেন, জমিনের জায়গা দিয়েছেন, দাতা সাইজুদ্দিন মিয়া। তিনি আজকে আমাদের মাঝে নাই, কিন্তু মাদ্রাসা আছে, জমিনের জায়গাতে আছে। এলাকার মানুষ তাকে কোনোদিন ভুলবে না। এই জমিন সাক্ষী, তিনি সর্বপ্রথম এই জমিন দিয়েছেন এই মাদ্রাসা করার জন্য। ঠিক কিনা? এখানে এই জমিন দিয়েছে। এরপরে বাকি জায়গাগুলো কমিটি ভাইরা জান বান দিয়া সর্বদিক দিয়া এই মাদ্রাসা তারা সুন্দর করিয়েছেন। পাশে মসজিদরা সুন্দর করছেন। এই মসজিদ এবং মাদ্রাসা হাসর ময়দানে সাক্ষী হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা যেন তাদেরকে এই উসিলা করে জান্নাত দান করেন। আমিন বলি আমিন। মাদ্রাসার যিনি আলেম ওলামারা আছে যারা হারা এবং ছাত্রগুলোকে সর্বদিক দিয়া কমিটিরা যা খায় তাদের বাড়িতে এর চেয়ে ভালো খাদ্য এখন আল্লাহ তাআলা মিলাই দিতেছে, রিজিক দিতেছে। কমিটিরা সর্বচেষ্টা করে এই মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র ভালো খাওয়ার জন্য এবং ভালো থাকার জন্য প্রত্যেকটা শিক্ষক এবং মাদ্রাসাটা সুন্দর কিভাবে করবে সে বিবেকে তারা কি লক্ষ্য রাখতেছে। মাদ্রাসা আজকে দোতলা হয়ে গেছে। আমরা ছোট সময় যখন মাদ্রাসা পড়তাম দেখতাম এটা খাল ছিল, এখানে খাল ছিল, টিনের ঘর ছিল, কিন্তু আজকে বিল্ডিং হয়ে গেছে। আল্লাহ তাআলা কি না করে। কথা আছে লাইগা থাকলে মাইগা খায় না।
আল্লাহ পাক আল্লাহর বান্দারা জান প্রাণ দিয়া শ্রম দিয়া এই এলাকার মানুষ সর্বদিক দিয়ে মহব্বত করিয়া এই মাদ্রাসার প্রতি নজর আছে বলেই আজকে মাদ্রাসাটা আছে কি ঠিক কিনা বলেন? এখানে সামনেও জানি কিয়ামত পর্যন্ত জানি তাদেরকে আল্লাহ তাআলা হায়াত দেন। আল্লাহর কাছে দোয়া করি এই মাদ্রাসার কমিটিগুলি যেন আল্লাহ তাআলা সুস্থতা করে দেন, হায়াত দেন, তাদের দ্বারা তো যেন আরো আল্লাহ তাআলা এই মাদ্রাসা বাকি কাজগুলো পরিপূর্ণতা হয়। তাহলে মাদ্রাসার কমিটিগুলো এলাকার জন্য একটা রহমত স্বরূপ ধরে রাখছে। এই এলাকার জন্য একটা জান্নাতের একটা বাগান সাজাইছে ভাই। এই বাগানটা যদি আমরা এলাকার সবাই মিলিয়া, সব সদস্য মিলিয়া, এমনকি এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে লোকগুলো যদি মিলিয়া, মা বোনেরা পর্যন্ত ছেলে মেয়ে সকলে মিলিয়া যদি মাদ্রাসাটা আমরা ধরে রাখি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই মাদ্রাসার খাতিরে এলাকাবাসী সকলকে আল্লাহ তাআলা নাজাত দিয়ে দিবেন, ঠিক কিনা বলেন? এখানে মাদ্রাসাটা ধরে রাখতে হবে, মাদ্রাসাকে জান প্রাণ দিয়ে মহব্বত করতে হবে। যেমন মাদ্রাসাকে মহব্বত করলে আল্লাহর নবীকে মহব্বত করা হবে। আল্লাহর নবীর দ্বীন এখানে প্রচার হইতেছে। আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করছেন নবীর উপরে, সেই কোরআনটা নবীর উপর যে নাজিল করছেন, নবী কি করছেন? একের পর এক ছাত্র তৈরি করে গেছেন। ছাত্রগুলো আজকে কিয়ামত পর্যন্ত নবীর ইলমের প্রচার করতেই থাকবে, নবীর গুণগান গাইতে থাকবে, আল্লাহ নবীর আদর্শগুলো গাইতেই থাকবে। এটা আল্লাহ নবীর একটা আদর্শ, এর নূর একটা মাদ্রাসা। এই মাদ্রাসাকে যারা মহব্বত করবে, নবীকে মহব্বত করা হলো, আর নবীকে যারা মহব্বত করে স্বয়ং আল্লাহকে মহব্বত করা হলো, ঠিক কিনা বলেন? এখানে মাদ্রাসাকে মহব্বত করতে হবে। নবী বলেন, আমার কারা কারা মহব্বত করতে চাও? নবীকে কারা কারা মহব্বত করতে চাও? কি দিয়া মহব্বত করতে হবে? আমার সন্তান দিয়া মাদ্রাসাকে মহব্বত করতে হবে, আমার জান দিয়া, মাল দিয়া, ছেলে দিয়া, সর্বদিক দিয়া এই মাদ্রাসাকে মহব্বত করতে হবে। নবীকে মহব্বত করতে হবে, তো নবীর মহব্বত করলে মাদ্রাসা মহব্বত হবে, আর মাদ্রাসা মহব্বত হলে নবীকে মহব্বত করা হবে। যে আমরা ছেড়ে দেই, এই মাদ্রাসা থেকে দূরে চলে যাই, তাহলে হাসর ময়দানে নবীর সুপারিশ পাবো না। নবীর সুপারিশ পাবে না এলাকার মানুষ, যদি মাদ্রাসা ধ্বংস হয়ে যায়। আর এই মাদ্রাসা যদি টিকে থাকে, আল্লাহ নবীর সুপারিশ পাবে। এই মাদ্রাসা হাসর ময়দানে সাক্ষী দিবে আল্লাহ তাআলার কাছে, এই মসজিদ সাক্ষী দিবে, এই জমিন সাক্ষী দিবে আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ এই লোকগুলি আমার জান প্রাণ দিয়ে মহব্বত করছে, দ্বীনে আলেম মহব্বত করছে, ছাত্রকে মহব্বত করছে, হুজুরকে মহব্বত করছে, এই কোরআনকে মহব্বত করছে। আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ বল, যা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এখানে মাদ্রাসা মহব্বত করতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন, কারা কারা আমার মহব্বত করো? সবাই তো হাত উঠাই, নবীর মহব্বত করি, আল্লাহর মহব্বত করি। নামাজের কথা কইলে, মাহফিলের কথা কইলে একটা মহব্বতকারী নাই, হুদা হুদা মুনাফিক মার খালো। মসজিদগুলি খালি। আজকে মাহফিল এলাকার জন্য একটা রহমত স্বরূপ। আজকে খালি দোকানে বসে লিছে, দোকানে বসে বসে গপ মারে, বসে বসে এদিক সেদিক ঘোরাফেরা করতেছে। অথচ এখানে দিনদার লোকেরা, আল্লাহর ওলিরা বিভিন্ন খান থেকে আলেম ওলামা আসতেছে, তাদের চেহারা নুরানি চেহারা দেখলো আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি দিনদার আলিম যদি হক্কানি আলেমের চেহারার দিকে যদি নজরে তাকায়, তারা যেন আমার দিকে তাকাইলো, হক্কানি আলেমের সঙ্গে যদি মুসাফা করে, আল্লাহর নবী বলেন তারা যেন আমার সঙ্গে মুসাফা করলো। সুবহানাল্লাহ। তাহলে ভাই, নবীকে কিভাবে মহব্বত করবেন? মুখে মুখে নাম, তাহলে নবীর সুপারিশ পাবেন না ভাই, নবীর সাক্ষাৎ পাইবেন না। আরে নবীর যদি মহব্বত করতে হয়, নবীর যদি পাইতে হয়,
নবীর দিন ধরতে হবে, মাদ্রাসাকে জান প্রাণ দিয়া মহাব্বত করতে হবে, মাদ্রাসার তালিবে ইলমদেরকে মহাব্বত করতে হবে। জানেননি এই মাদ্রাসার তালিবে ইলম কেমন ধাম? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, তারা যে রাস্তা দিয়ে হাঁটে, যদি কবরে পাক দিয়ে তারা যায়, মাদ্রাসার তালিবে ইলমগুলি যে মাদ্রাসার তালিবে ইলমরা কবরের পাশ দিয়া যদি যায়, ওই কবরের 40 দিন আযাব বন্ধ করে দেয় আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী আর বলেন, মাদ্রাসার তালিবে ইলমগুলো ছাত্রগুলি এমন দাম আল্লাহ তাআলার কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা সৃষ্টি করে রাখছে। ওই নূরের ফেরেশতাগুলো নূরের পাখা মাদ্রাসার তালিবে ইলমের পায়ে বিছায়া দেয়, যেন কোনো ময়লা না লাগে, দুর্গন্ধ না লাগে। নূরের পাখা তাদের পায়ে বিছায়া দেয় নূরের ফেরেশতারা। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, মাদ্রাসা যারা লেখাপড়া করেন তাদের এমন দাম আল্লাহ তাআলা করে দিয়েছেন, এই অবস্থা যদি সে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসর ময়দানে বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাত দিবেন। নবীর এক সাহাবী ছিলেন, নবীর এক ছাত্রের কথা বলি। নবীর এক ছাত্র ডাক দিয়ে বলেন নবীকে, ওগো আল্লাহর নবী, আমি যে আপনার কাছে আসলাম, কালিমা পড়লাম, আমি মুসলমান হইলাম, আমি একজন কালো ব্যক্তি, আল্লাহ কি কালো ব্যক্তির জান্নাত দিবে কিনা? আমি তো গরিব মানুষ, আল্লাহ তাআলা আমাকে জান্নাত নিবে কিনা? নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা যখন তোমাকে জান্নাতে নিবে, কালো আর থাকবে না, আল্লাহ পাক তোমাকে সুন্দর বানায় জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তুমি আর গরিব থাকবা না রে। আল্লাহ যখন তোমাকে জান্নাত দিয়ে দিবে, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে 2টা জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। সে সাহাবী বলেন, হুজুর, তাহলে আমি এত বড় ধনী, আমার কাছে মানুষ বিয়া শাদী দেয় না, আমার একটা বিয়া শাদী করাই দেন না। বিয়া শাদী দেয় না আমার। নবী বলেন, তোমার মদিনার হুরে গেলমান তোমাকে বিবাহ করাবো, বিয়া করাবো। নবীর সাহাবী যার নাম সাদ সালমি, নবীর ছাত্র সাদ সালমি নবীর কাছে শিখে। নবীর ছাত্র বলেন, হুজুর, আমি বড় হয়ে গেছি, আমি গরিব মানুষ, যদি জান্নাতের মালিক হই, আপনি জবান দিয়ে বলেছেন, তাহলে আমার কাছে কেন বিয়া শাদী দেয় না হুজুর গো? আমি গরিব মানুষ বলে আমাকে বিয়া শাদী কেউ দেয় না আমার কাছে, কালো বলে কোনো মাইয়া আমাকে পছন্দ করে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এ সাদ সালমি, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে 2টা জান্নাতের মালিক বানাইছে, আমি নবী ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। সাদ সালমি ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, যদি আমি এত বড় জান্নাতের মালিক হই, তাহলে আমার একটা বিয়া শাদী করান। নবী বলেন, তোমারে কালো মায়া করাবো না, কোন গরিব মায়া করাবো না, মদিনা যাকে হুরে গলমান বলেন, মদিনাতে নাম করা লোক আছে, তাকে তোমার কাছে আমি বিবাহ দেব। আমার প্রস্তাবটা তুমি কি করো, তুমি যে বিবাহ শাদী করবা তার কাছে যাও, তার কাছে যাও। নবীজি গিয়া বলেন, এই ঘর আসেন নি কেউ? কি নবী আমার ফাটাইছে, আপনার মায়ের বিয়া করতাম। কয়া বেড়ায় ডাক দেখো, আর কোনো ভাইছে না লোক, এই কাল্লা বেড়ারে ফাটাইছে না, বিয়া শাদী করাইতো। তো লোকটা ডাক দিয়ে বলে, নবীর ছাত্র ডাক দিয়ে বলে, দিলে দেন, না দিলে নাই, আল্লাহ নবীর ছাত্র আমি, আল্লাহ নবীর থেকে কোরআন শিখছি, জবান দিয়ে সব কিছু নবীর শিখছি। নবী বলছে, আল্লাহ রাস্তায় মারা গেলে, এই অবস্থায় মারা গেলে আল্লাহ তাআলা মানে আমার 2টা জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি বলে 2টা জান্নাতের মালিক, আমি একজন নবীর ছাত্র, নবীর ছাত্র। নবীজির মাদ্রাসায় লেখাপড়া করেন। এই এলানটা যখন তিনি দিয়েছেন, এলান দিয়া চলে আসেন, ভিতর থেকে দিনদার মেয়েটা ডাক দিয়ে বলেন, আব্বা গো, যেই লোকটা এতক্ষণ কথা বলল, আব্বা,
এই লোকটারা আর ফিরাইয়া দিয়েন না, এই লোকটারে নিয়ে আসেন, আমি তার বিয়া শাদীর প্রস্তাবটা রাজি। সুবহানাল্লাহ। বাবা ডাক দিয়ে বলেন, আগো মা, ইনি কালো গরিব অসহায় লোক, তার কথা বিশ্বাস করো না। না, নবী বলেছেন, নবীর ছাত্র তিনি, তিনি যদি মারা যায় হাসরের ময়দানে তিনি জান্নাতি যাবে। আব্বা গো, তার যদি আমি স্ত্রী হইতে পারি গো আব্বা, তাইলে হাসরের ময়দান আমিও তার হাত ধরে জান্নাতে যাইতে পারবো। সুবহানাল্লাহ। এখানে না ভাই বলি, এই মাদ্রাসার ছাত্রগুলো দামি, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় দামি রে ভাই। আল্লাহর নবী বলেন, গর্তের পিপিলিকা দইরা দরিয়ার মাছ পর্যন্ত যারা কোরআন শিখে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। এই রাস্তা যদি মারা যায়, এই রাস্তা মারা গেলে নবী বলেন সে জান্নাতি যাবে। হাসরের ময়দানে সকল যে যখন জান্নাতি যাবে, আল্লাহ বলবেন, এ মাদ্রাসার ছাত্র এখানে আসো, তুমি জান্নাতে যাও। সে বলবে, না না না, আমি জান্নাতে যাব না আল্লাহ। যারা আমার আব্বা আম্মা ছিল, যারা আমার ভাই বেরাদার ছিল, যারা আমার আত্মীয় স্বজন ছিল, তাদেরকে না নিয়ে আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। তাদেরকে নিয়ে জান্নাতে যাবে, আল্লাহ বলবে যাও জান্নাতে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ডাইনেতে আল্লাহ বামেতে আল্লাহ, ডাইনেতে আল্লাহ বামেতে আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, মাদ্রাসার ছাত্ররা কি পড়ে? কোরআন পড়ে। কি পড়ে? কোরআনটা কার উপরে নাজিল হয়েছে? নবীজির উপরে নাজিল হয়েছে। 1 বছর আর 2 বছর লাগায় না, গোটা 23 বছর জিন্দগির কাছে নবীজির কাছে 30 পারা আল্লাহ কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। নবীজির কোরআন শরীফের মক্কার জগতে ছিলেন নবীজি 13 বছর ছিলেন কোরআন নিয়ে। মদিনার জগতে নবীজি কোরআন নিয়ে 10 বছর ছিলেন রে ভাই। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন যখন মানুষের কাছে কোরআন বর্ণনা করা শুরু করলেন, কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, নামাজের কথা, আল্লাহর কথা, কোরআনের কথা, আল্লাহর একাত্মতার কথা যখন শুরু করলেন, এখন সবাই শত্রু হয়ে গেছে। এখন সবাই শত্রু গেছে। এক আলিম যদি একটা লোককে ডাক দিয়ে বলে, এ ভাই আপনি নামাজ পড়েন না, নামাজ কেন আপনি পড়েন না? আপনি মসজিদে আসেন রে ভাই, সুদ খায়েন না, ঘুষ খায়েন না, হালাল খান, গাঞ্জা মদ খায়েন না রে ভাই। আপনি আজ থেকে তওবা করি আল্লাহর ঘরে তওবা করেন, আপনি আল্লাহর কাছে তওবা করে মাফ চান, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। লোকটা ডাক দিয়ে বলেন, হুজুর আপনার নামাজ আপনি পড়েন। মুসলমান বলে কিনা? কেমন মুসলমান যে আপনার নামাজ আপনি পড়েন, আপনার চলা আপনি চলেন, আপনার কি? আমরা নামাজ না পড়লে পড়বো, না পড়লে নাই। আমি যদি বলি ভাই আপনার একটা সন্তান মাদ্রাসায় দেন, আপনি বলেন না হুজুর বানান দরকার নাই, আমার ছেলে কলেজে পড়বে, স্কুলে পড়বে, ভার্সিটিতে লেখাপড়া করবে, না মাদ্রাসা দিব না, হুজুর বালানা, হুজুররা জঙ্গি, হুজুররা বালানা, দেশটা শেষ করে দিতেছে। হুজুররা এই আলোচনা করে দোকান ভাড়ে বইয়া, করে কিনা বলেন? দোকান ভাড়ে বইয়া যা আছে সব হুজুরা বালানা, দেশটা নষ্ট করে লেছে হুজুররা।
হুজুরা নষ্ট করেছে। আমি যদি বলি ভাই হুজুর যদি খারাপ হয়, আগামীকাল থেকে আপনি মসজিদের ইমাম সাহেব সাজ্জা যান, সাজবনি যাইতে পারবো না হুজুরের আগে? যাইতে পারবো? যে আপনি জুমার নামাজটা কাল কাবার হয়ে লঙ্গি গরম হয়ে যাবো গা, সব গরম হয়ে যাবো গা, মসজিদ আর কাছেও পাওয়া যেত না, তারে যদি আলান্ডা ফোনে যাই বদুরের কথা। আল্লাহ নবী যখন কালিমার দাওয়াত মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেন, নবীজির ঘরের লোক, নবীজির আপন চাচারা পর্যন্ত নবীকে মহব্বত করে না, পছন্দ করে না, নবীকে দাঁড়ায় দেয়, নবীকে দূরে রাখে, নবীকে মারার জন্য পর্যন্ত চেষ্টা করে। কিন্তু আল্লাহর নবী মানুষের দ্বারে দ্বারে কোরআনের আয়াতগুলো পৌঁছায় দেন। আল্লাহর নবী মানুষের দ্বারে দ্বারে আল্লাহর বাণীগুলো পৌঁছায় দিয়েছেন কিনা? গোটা 23 বছর আল্লাহর নবী মানুষের ঘরে ঘরে গোটা প্রত্যেকটা ধারে ধারে দিলে বসায় দিয়েছেন। এখানে কোরআন দামি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা কোথায় রাখছেন? হাসর ময়দানে আল্লাহ তাআলা বলবেন, এ কোরআন তোমার বাড়ি যাও। কোরআনের বাড়ি ঘর আছে, আছে কিনা? কোরআনের কি আছে? বাড়ি ঘর আছে কোরআনের। আমার আপনার যেমন বাড়ি ঘর আছে, কোরআনের কি আছে? বাড়ি ঘর আছে। আল্লাহ বলবেন যাও, কোরআনে বাড়ি কোথায়? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআনের বাড়ি হলো জান্নাত, একটা মাহফুজ জায়গা আছে, সে মাহফুজের মধ্যে একটা জায়গা, মাহফুজ নামে পৃষ্ঠার মধ্যে তার বাড়ি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। জান্নাতের মাহফুজে কোরআনের বাড়ি। কোরআনকে হাসরের ময়দানে বলবেন, কোরআন তোমার বাড়ি যাও। কোরআন ডাক দিয়ে বলবেন, না না, আমি আমার বাড়ি যাব না। যারা আমাকে রাত্রে 4টার সময় যারা আমাকে ঘুমকে হারাম করিয়া আমার বকে ধরিয়া ধরিয়া, তারা চোখের মাইদে কোনো ঘুম নাই, তারা তেলাওয়াত করেছে, আমাকে মহব্বত করে বকে সর্বদিক দিয়া মহব্বত করিয়া পড়তাছে। এখানে দেখেন ভাই, মাদ্রাসার ছাত্রগুরু রাত্রে 4টার সময় উঠে রে ভাই। কটার সময়? রাত 4টার সময় ওঠেন, আবার সকালে 9টা 9:30 পর্যন্ত শুধু কোরআন তেলাওয়াত করে। রাত্রে সারা রাত এবং সারা দিন 24 ঘন্টা শুধু কোরআন তেলাওয়াত করেন। হাসরের ময়দান আল্লাহ তাআলা যখন বলবে তোমার বাড়ি যাও, কোরআন ডাক দিয়ে বলবেন, না না, আমার বাড়ি যাব না। যারা আমাকে মহব্বত করেছে জান দিয়া, মাল দিয়া, সর্বদিক দিয়া, না ঘুমাইয়া আমারে মহব্বত করছে, তাদেরকে না নিয়ে আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। এই কারণে কোরআনকে মহব্বত করা, আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী, কোরআন দিয়া মুজেদা দিয়া আল্লাহর নবী কোরআন দিয়া মানুষের সঙ্গে মোলাকাত করতেন। কাফের মুশরিক বেঈমান বলে এই কোরআনটা বানানো একটা কোরআন, এই কোরআনটা কোনো মানুষের বানানো, আল্লাহর কোরআন না, আসমানে কিতাব না। আল্লাহর নবীর লগে চ্যালেঞ্জ লাগছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন বলেন, যদি আল্লাহর বাণী না হয়, আমি একটা আল্লাহর কথাগুলি বলি, এরপরে কি হবে তোমরা যদি বানাইতে পারো তোমাদের জন্য চ্যালেঞ্জ হবে। নবী বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। কাফেরদের দিয়া বলছে যাও, এরপরে কি হইতে পারে কোরআনের আয়াত তোমরা বানাই নিয়ে আসো। বড় বড় জ্ঞানীরা, বড় বড় বিজ্ঞানী লোকেরা যাচাই বাছাই করিয়া কোনো কিছুই পায় না, লাস্ট পর্যন্ত কন না এটা দুনিয়ার মানুষের বানান না, লাইসা হাযা কালামুল বাশার, একমাত্র আল্লাহ তাআলার ভাষা, আর কারোর ভাষা হইতে পারে না। সুবহানাল্লাহ। এইখানে কোরআন এমন একটা জিনিস, যে কোরআনটা যে পড়বে, যে হাতে ধরবে, যে সর্বদিক দা ধরবে, এই কোরআন তার বন্ধু হয়ে যাবে। আর কোরআন কি হবে? বন্ধু হয়ে যাবে। আমরা কোরআনকে বন্ধু বানাতে চাই কিনা চাই না বলেন? হাত তুলে আল্লাহকে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত,
নারে রিসালাত, নারে রিসালাত। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, ঘরে ঘরে ঝালো। নারে তাকবীর। আমরা কোরআনকে মহব্বত করতে চাই, চাই কি না বলেন? সর্বদিক দিয়ে চাই কোরআনকে মহব্বত করতে। নবীজি যখন এই কোরআন নিয়ে মানুষের মোকাবেলা করে মানুষের দাঁড়ে দাঁড়ে যায়, কাফির মুশরিকরা বলে, চিন্তাধারা করে বলে, এখন তারা রাহা যাইব না, এখন কাজ করো, তারা মাইরা লাও, মাইরা নিলে তার কোরআন শেষ হয়ে যাবে, তিনি শেষ হয়ে যাবে, মেরে ফেলো। কে যাবে, কে যাবে মারার জন্য? ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হন নাই, তিনি তার তরলটা হাত উঠাইয়া বলে, আমি নবীর মাথা নিয়ে আসব, আমি নবীজির মাথা নিয়ে আসবো, নবীর মোহাম্মদ বিন আব্দুল্লাহ মাথাটা নিয়ে আসবো আমি। তুমি সাহসী লোক, তুমি পারবা, আর কেউ পারতো না, তুমি যাও। মিটিংয়েতে এলান আসলো, ওমরে কি করবে? নবীর মাথা নিয়ে আসবে, শেষ করে দিবে, নবীরে রাখবে না আর দুনিয়াতে। কারণ নবী কোরআনের কথা বলে, আল্লাহর কথা বলে, হাদিসের কথা বলে, নবীর কথা বলে, নামাজের কথা বলে, রোজার কথা বলে, হালাল হারামের কথা বলে, মানুষের সঙ্গে সৎ ব্যবহার কথা বলে, ঠিক কিনা বলে? এখানে রাহা যাবে না, যে হুজুর রাহা যাবে না, হুজুরকে শেষ করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা বীর, শ্রেষ্ঠ বীর, তিনি তরল আর্গে দিয়ে বলে, আমি নবীর মাথা নিয়ে আসবো। কেমন পাশান! এলান হয়ে গেছে চতুর্দিক দিয়া। হযরত ওমর কি করবে? নবীর মাথা নিয়ে আসবে। রাস্তার মেয়েদে যাইতেছে, নবীর এক সাহাবী, আদনান সাহাবী, কমজোরি সাহাবী, বলে, কই যান ওমর? কই জানো না, এলান সইরা গেছে, নবীর মাথা আনতাম যাই, নবীরে শেষ করে দিব, তোমরা হুজুরা লাগতাম না, এই হুজুর ডারে, এ হুজুর লাহা হবে না। যে হুজুর একাত্মবাদের কথা বলে, কোরআন হাদিসের কথা বলে, হালাল হারামের কথা বলে, সুদ ঘুষের কথা বলে, সদের কথা বলে, তারা রাহা যাইতো না। আমাদের ধর্মের সুনকালি মেরে লেছে, শেষ। নবীরে মারার আগে তোমার তো আমিও ছাড়তাম না, আমি কমজোরি লিখিব, তোমার ছাড়তাম না। তোরা তাহলে আগে মাইরা লই, হ্যাঁ তোরা ফালাইছি, হ্যাঁ পারে না। লাস্ট পর্যন্ত সাহাবী বলে, আমি তো পারতাম না ভাই। তো তোর নবীরে মারার আগে তোমার ঘর বাড়ির খবর ডালা হট, তুমি ঘরে যাও, তোমার ঘরের খবরটা নিয়া এবারে নবীর কাছে যাইব। ওমর বলেন, কি কও তুমি? আমার ঘরে যাবো? কহা আপনি বাড়ির যান আগে, বাইর গিয়া সেরা বাড়ির দৃশ্যটা দেখিয়া এরপরে নবীর কাছে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়ির কাছে গেলেন, বাইর গেলেন, গেদে দরজা দেওয়া, কিন্তু দরজা ঘরের ভিতর থেকে আল্লাহ পাকের কোরআনের আওয়াজ আসতেছে, সুবহানাল্লাহ বলেন না? তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা থেকে যখন ঘরের ভিতর থেকে যখন কোরআনের আওয়াজ আসতেছে, হঠাৎ দরজাকে আওয়াজ দিলেন, দরজা খোলো, দরজা খোলো। বারবার লক দিতেছে, আওয়াজ দিতেছে, দরজা খোলো, দরজা খোলো। দরজা খুললেন, চায়া দেখেন নিজের বোন, নিজের বোনের জামাই, তার ছেলে মেয়েগুলো সকলেই আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। ওমর পাষাণ তরল দিয়া আঘাত করলেন, সকলকে রক্তাক্ত বানাই দিলেন। যেই কোরআনের মোকাবেলা আমি করেছি, যেই কোরআনের বিরুদ্ধে আজকে আমি দাঁড়াইছি, ওমর সেই কোরআন কেন আজকে আমার ঘরের ভিতরে? বইন গো, না তোমার হাতে কোরআন হইতে পারে না, কোরআন তুমি নিতে পারো না, না তোমরা কোরআন নিতে পারো না, আমাদের ধর্মের সুনকালি মারিয়া তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করছো, এটা হইতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বারবার আঘাত করে
আর বলে তোমরা এই ধর্ম ত্যাগ করো না। এমনি বোন ডাক দিয়ে বলেন, এরে ভাই ওমর, আমাদের জীবন যাইতে পারে, আমরা শহীদ হইতে পারি, আমাদের রক্ত অবস্থায় জীবন যাইতে পারে, এরপর আমরা এই কোরআন ছাড়তে পারবো না। হযরত ওমর বলেন, কেন পারবা না? কেন পারবো না রে বোন? কেন তুমি পারবা না এই কোরআনটা ছাড়তে? হযরত ওমরের বোন ডাক দিয়ে বলেন, ভাই রে, আমি যেই ধর্ম গ্রহণ করেছি ইসলাম ধর্ম, ইসলাম ধর্ম হলো শান্তির ধর্ম। যেই কালিমা পড়েছি আমি নবীদের হাতে কালিমা পড়েছি, এমন একটা কালিমা পড়েছি যেই কালিমাটা রে এমন মিষ্টি, পৃথিবীর জগতে আর কোনো মিষ্টি কালিমা আমি পাই নাই। এমন একটা কোরআন আমার হাতে রে ভাই, যেই কোরআনটা নাকি কোনো ধর্মের লগে মিল নাই, কোনো কিছুর লাগে মিল নাই। এই কোরআনটা এমন একটা মজা আল্লাহ আমাদের দিলে সর্বদিক দিয়া বসায়া দিয়েছে। বাইরে আমাদের জীবন যাইতে পারে, আমাদের শেষ করে দিতে পারে তোর দরলেনি নিচে। আল্লাহর কসম কয়া বললাম, আমরা একটা মিনিটের জন্য, সেকেন্ডের জন্য আল্লাহর কোরআন ঈমান আমল ছাড়তে পারবো না। ভাই হঠাৎ ওমর দিল নরম হয়ে গেছে, পাষাণ ব্যক্তি, হঠাৎ দিল নরম হয়ে গেছে, চোখের পানি টাপটাপে পড়তেছে, সকলে কান্না রোল পড়ে গেছে, কান্না শুরু করে দিছে, কান্না শুরু করে দিছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, বোন গো, এ বোন, কি ধর্ম তুমি গ্রহণ করেছ? কি কোরআন তোমার হাতে নিয়েছো গো বোন? জীবন দিতে পারবা, কোরআন ছাড়তে পারবা না। জীবন দিতে পারবা, ঈমান ছাড়তে পারবা না। তুমি কার কাছে কালিমা পড়ছো গো বোন? দয়া করিয়া আমাকে তার কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ। নবীজি নবীর কথা যখন বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বোন আমাকে নিয়ে যাও তার কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বোন ডাক দিয়ে বলেন, বাইরে তুমি এখনো কাফের, বেঈমান, তুমি মুসলমান হইতে গেলে তুমি আগে কি করতে হবে? ওযু গোসল করতে হবে, পবিত্রতা অর্জন করো। চলো গো আমরা সকলে মিলে নবীর দরবারে যাই। কত বাজে? 10 মিনিট শেষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন জামাইকে সকলদেরকে নিয়ে নবীর দরবারে হাজির হইতেছে। নবীর দরবারে হযরতে আবু বকর সিদ্দিক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির। তরল নিয়ে ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গো, আদেশ দেন, ওমর আসতেছে আপনার গলা নেওয়ার জন্য। নবী গো, আপনি যদি আদেশ দেন গো, এমন ওমর 10টা ওমরও আমি শেষ করতে পারবো। নবী বলেন, না না, তাকে আসতে দাও, আমার দরবারে আসতে দাও, তোমরা কোনো উত্তন্ন হয় না, এই কথাগুলি বলেও না। হযরত ওমর আসো। আল্লাহর নবীর দরবারে সকল সাহাবী সরে গেলেন। বলবেন নাকি? সকল সাহাবারা সরে গেলেন। হযরত ওমর তার পরিবার সকলকে নিয়ে নবীর দরবারে নামাজের বিছানার মতন বসে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী চেহারার দিকে তাকাইলেন। নবীজি নুরানির চেহারা যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তিও যদি দেখে রে, ক্ষুধার্ত ব্যক্তিও যদি দেখে রে, আল্লাহ রব্বুল আলামিন নবীর নুরানির চেহারার খাতিরে ওই ক্ষুধার্ত ব্যক্তির তার পেটটা শান্তি এবং ভরপুর হয়ে যাবে। এমনকি কোন ব্যক্তি যদি ঈমানের সাথে যদি আল্লাহ নবী নুরানির চেহারার দিকে তাকায়, আল্লাহ নবী যদি কোনোদিন তার দিকে তাকায় রে, নুরানির চেহারার দিকে তাকায়, আল্লাহ রব্বুল আলামিন তার কবর আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত ওমর তার বোনগুলো সকলে মিলিয়া নবীজির কাছে, নবীজির দরবারে নামাজের সুরতে বসে গেছে। আল্লাহ নবীর চেহারায় হাসি ফুটে গেছে।
সাহাবা কেরাম সকলেই আনন্দিত হয়ে গেছে। সকলে যখন আনন্দিত হয়ে গেলেন, আল্লাহর নবী হযরত ওমরের দরবারে হাতরা বাড়াই দিলেন। হাতরা বাড়াই দিছে ওমর, হাতরা বাড়াই দিছে। নবীজি হাত বাড়াই দিছে, ওমর আমার হাতে ধরো, আমার হাতে ধরো, হাতে ধরো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরে না, মাথাটা নিচু করিয়া নবীজির সামনে হাজির করে দিলেন। নবী গো, এতদিন শুনিয়েছেন এই নাখানদার লোকটা আপনার কেল্লা নিবে, কেল্লা নিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জালিম লোকটাকে আপনি মাফ করে দেন। আজকে দেখি আমি ওমর আপনার দরবারে এই মাথাটা দিয়ে দিলাম। আমি ওমরের মাথাটা আপনার দরবার দিয়ে দিলাম, আমার মাথাটা আপনি শেষ করে দেন, শেষ করে দেন। হুজুর, আপনার মাথা নেওয়ার আমার ক্ষমতা নাই, আমার মাথাটা আপনি শেষ করে দেন। নবীজি ডাক দিয়ে বলেন, এটা ওমর, আল্লাহ রব্বুল আলামিন আমাকে কাউকে হত্যা করার জন্য পাঠাই নাই, কাউকে মারার জন্য পাঠাই নাই রে, কাউকে দুঃখ দেওয়ার জন্য আমাকে পাঠাই নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাকে রহমত স্বরূপ এই জমিনে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি কাঁদে, হযরত ওমর কাঁদে রে, চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহ নবী হাত দিয়ে বলেন, ওমর তোমার হাতটা আমার হাতের সাথে তুমি মিলাও। হযরত ওমর হাতগুলি পিছে নিয়ে গেছেন। কিতাব সাক্ষী দেয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতগুলি পিছনে নিয়ে গেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওমর রে, কেন রে তোমার হাতটা পিছনে নিলা? আমার হাতের সাথে তোমার হাতটা মিলে দাও। ওমর ডাক দিয়ে বলেন, হুজুর কিয়ামত পর্যন্ত সাক্ষী হয়ে দাঁড়াইবে আমি ওমর আপনার কেল্লা নিতে আসছিলাম গো হুজুর। হুজুর গো, সকলের জবানে জবানে একটা এলান আসবে যে ওমর হযরত নবীজির কেল্লা নেওয়ার জন্য আসছে। এই জালিমটাকে যে পর্যন্ত আল্লাহ মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি কালিমা পড়ব না। নবীজি ডাক দিয়ে বলেন, ওমর তুমি জানো না আল্লাহর কোরআনের বাণীগুলো? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওমর রে, যেই ব্যক্তি ইয়াকিনের সাথে এ দিলে প্রাণে সাক্ষী দিবে রে আল্লাহ একজন, আমাকে যারা সাক্ষী দিবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী বলে সাক্ষী দিবে রে ওমর, আল্লাহ রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহান। ওমর ডাক দিয়ে বলেন, হুজুর আমি একজন পাপী, এমন পাপিষ্ঠ একজন লোক গো নবী গো, যেই নাকি গো আপনার মাথা নেওয়ার জন্য গো আসছে গো। আল্লাহর কোরআন সাক্ষী দিবে, মানুষগুলো হাসরের ময়দানে সাক্ষী দিবে। নবী গো, আমার আল্লাহ মাফ করবে নি গো। নবী বলেন, ওমর তুমি এতক্ষণ ছিলা ইহুদি নাসারার মতন। ওমর রে, পাষাণ ছিল তোমার ধীর। আল্লাহ কোরআনের বরকতে, আমার জমিনের বরকতে, আল্লাহর রহমতে তোমার দিলটা আল্লাহ নুরানি বানায়া দিয়েছে। নবী ডাক বলেন, ওমর আর দেরি করো না, না না আর দেরি করো না ওমর, আমার হাতের সাথে তুমি হাত মিলে দাও। আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের পাহাড় পরিমাণ গুনাহ থাকলো, সাগর ফেনা পরিমাণও গুনাহ থাকলে আল্লাহ সব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত ওমর হাতরা দিয়া বললেন, হুজুর হাতের সাথে নবীর হাত মিলাইলেন। আল্লাহ নবী বলেন, ওমর তোমার হাতটা যখন আমার হাতের সাথে মিলাইছে, লাগছে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাব ততক্ষণ পর্যন্ত তোমার হাত ছাড়বো না। সুবহানাল্লাহ। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই দিন